বিশ্বনবীকে আল্লাহ সর্বপ্রথম যে 5টা আয়াত দিয়েছিলেন সূরা ইকরা আলাকের, জিবরাইল এসে বললেন, হে নবী আপনি বলেন ইকরা। তিনবার বলার পরও তিনি কিন্তু বলেননি, 3বারই বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। বুকে চাপ দিয়ে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে পড়া আরম্ভ করলেন। একটু চিন্তা আসে না এখান থেকে, নবীজি প্রথম 3বার কেন পড়লেন না? 3বারই বললেন না আমি জানি না। 4র্থবার যখন পুরো আয়াত পড়লেন তখন তিনি শুরু করে দিলেন 5টা আয়াত জিবরাইলের পেছনে পেছনে পড়লেন। এই জন্যে উম্মতকে শিক্ষা দিয়েছেন, ও জিবরাইল আমি পড়বো কি? তুমি তো বারবার খালি ইকরা ইকরা বলো, তো আমি কি পড়বো? যখনই বলেছো বিসমি রব্বিকা, তোমার রবের নামে পড়ো, আমি কিন্তু পড়া আরম্ভ করেছি। এখান থেকে আমার উম্মতেরা যেন শিক্ষা নেয়, পড়াশোনা করতে হলে রবের নামে পড়া লাগবে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া আছে? বলুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই কথাগুলো আগে বিভিন্ন মনোগ্রামে ছিল, আস্তে আস্তে তুলে দিচ্ছি আমরা। আরে ভাই এগুলো যদি তুলে দেন মানুষ শিক্ষিত হবে, কিন্তু জানোয়ার হবে, আমি নিজে দেখেছি। শিক্ষিত হচ্ছে না। যাদের আচরণ দেখলে জানোয়ারের চাইতেও খারাপ মনে হয়। আলেমের সাথে যে ব্যবহার করে আমি নিজে তো সাক্ষী, সাধারণ মানুষের সাথে কি করে, অথচ শিক্ষিত, অনার্স মাস্টার্স করা বিসিএস ক্যাডার। এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পায়ে কাদা লেগে আছে, 6-7 বছরের বয়সের ছাত্র হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে মাস্টার্সে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। ছাত্র তো 2টা, এটা কেবল 5 দিন গেছে মাদ্রাসা, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে। কয়েকদিন পরে ওই জানোয়ার এরকম একটা চেয়ারে বসবে। কথা বলেন না কেন? ওর যে চরিত্র, যে শিক্ষককে জোতা দিয়ে পিটাতে পারে, ওকে আর মানুষের মতো আচরণ আছে ওর ভেতরে যেটা আছে সব পশু হয়ে গেছে। কারণ মদ, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, ইয়াবা, নারী নিয়ে ব্যস্ত থাকতো এই 5-6 বছর। বিশ্ববিদ্যালয়ে এমনও মানুষ দেখেছি সকালবেলা মদ দিয়ে কুলি করে। 3-4 জন থাকে একটা হলের ভেতরে, 3 জন যদি বিড়ি খায়, একজন খেতে না চায় জোর করে খাওয়ায়, খাওয়া লাগবে। এই জন্য কুষ্টিয়ার ভার্সিটিতে লালন শাহ হলে কিছুদিন ছিলাম, দেখলাম না থাকার মতো পরিবেশ নেই। 4 জন যদি এক রুমে থাকি, 3 জন যদি উল্টাপাল্টা জিনিস খায়, আমি কতক্ষণ ঠিক থাকবো? এই জন্য বাবা আমারে কুষ্টিয়ায় ম্যাচে রেখে কষ্ট করে হলেও পড়িয়েছিল। বাস্তবতা কিন্তু এইটাই চলছে। শিক্ষা ব্যবস্থায় আজ কোরআন নেই, আল্লাহর নাম নেই, এই জন্য মানুষ হওয়ার পরিবর্তে অধিকাংশগুলো জানোয়ার হয়ে যাচ্ছে। যেন আমাদের এই মাহফিল থেকে আহ্বান থাকবে, যারা শিক্ষা ব্যবস্থায় আছেন 1 থেকে মাস্টার্স পর্যন্ত, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যাই হোক, সিলেবাসে আমরা 1 থেকে 100 নাম্বার চাই। এই কথা বলেন দাবির পক্ষে নেই। এটা পর্যন্ত মনে হয় প্রধানমন্ত্রী পর্যন্ত নাও যেতে পারে, কিন্তু এটা আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলেন না কেন? আমরা চাই এটা আরশে যাক, কিয়ামতে যেন এটা সাক্ষী হয়ে আমার পক্ষে দাঁড়ায়। 5টা আয়াত নিয়ে আসছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন আসমান আর জমিনের মাঝে চেয়ার নিয়ে একজন বসে আছে। নবীজি বলেন আমি ভয় পেয়ে গেলাম। ইবনে কাসিরের বর্ণনা, কিছুক্ষণ যাওয়ার পরে আমি হুবড়ি খেয়ে পড়ে গেলাম। তাড়াতাড়ি করে উঠে বাড়িতে যেয়ে বললাম স্ত্রী খাদিজাতুল কুবরাকে যে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা আমাকে ঢেকে দিলেন। আমি কাঁপছিলাম, এত ভয় পেয়েছি। আমাকে বস্ত্র আবৃত করে চাদর দিয়ে, কম্বল দিয়ে, লেপ দিয়ে, তোশক দিয়ে যাই বলেন মুড়িয়ে রেখেছে। হঠাৎ দেখি ওই ফেরেশতা এসে আমার কাছে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির,
হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, বস্ত্র আবৃত ব্যক্তি, পোশাক পরিহিত ব্যক্তি, এভাবে পোশাক পরি বসে থাকার জন্য আপনাকে পাঠাইনি আল্লাহ। ওঠেন, সতর্কবাণী শোনার মানুষকে। জাতি জাহান্নামে যাচ্ছে আর তুমি বসে গাছতলায় হু হু করছো, এটা তোমার কাজ না। তুমি তো আলেম, নবী এখন নেই, নবীর ওই দায়িত্ব আলেমদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। নবী থাকলে যা করতেন এখন আলেমদের তাই করা লাগবে। শুধু আলেমদের না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু, বহু বছর। এই বাল্লিগুর ভেতরে যদি আমি হামজা আছি, জহির ভাই নেই, আপনারা নেই, এদেশের 16 কোটি মানুষও আছে, কারণ এদেশে 96% মুসলমান। 18 কোটির ভেতরে 16 কোটি আমরা। নবীর উম্মত বলে যদি দাবি করেন, নবীর নির্দেশ মানা আপনার জন্য জরুরি। এই কথা বলেন, এই নির্দেশ শুধু আল্লাহর নবী আমাকে দিয়েছে। আমি পালন করতে গিয়ে 3 বছর ছেলে থাকবো আর আপনি বুক ফুলিয়ে ঘুরবেন না, হবে না। যতটুকু জানেন অতটুকুই প্রচার করা লাগবে। আমার হয়তো বেশি আয়ত্ত আছে, আমি বেশি প্রচার করি বেড়াই। আপনার তো কুল হুয়াল্লাহু আহাদ জানা আছে, এটাই প্রচার করেন। আমার মনে হয় নবীর এই কথাকে ফরজ মনে করে দেশের 16 কোটি মানুষ যদি এক বাক্যে বলতো, যা জানি তাই প্রচার করব, কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে পারতো না। কারণ সবাই প্রচার করছে, বাধা দেবেন কারে? যে বাধা দেয় তারও তো এটা দায়িত্ব ছিল, যে ওসি বাধা দেবে, যে এসপি বাধা দেবে, যে ডিসি বাধা দেবে, যে এমপি বাধা দেবে, যে উপজেলা চেয়ারম্যান, সেও তো মুসলমান, সেও নবীর উম্মত দাবি করছে। তারও এই দায়িত্ব ছিল যে সেও যতটুকু জানে সে প্রচার করবে। নবীকে আল্লাহ বলেন, দাঁড়ান, বসে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি, শুয়ে থাকবেন কম্বল মুড়ো দিয়ে না। ওঠেন, সতর্ক বাণী প্রচার করেন জাতির ভেতরে। যত বিষয়ে সতর্ক করেছিলেন নবীজি, এই কোরআনে প্রায় 500টা সতর্ক বাণী আছে। কত? এখন একটা একটা করে সতর্ক বাণীগুলো যদি 500টা বলতে যাই, ব্যাখ্যা দিয়ে সারা রাত চলে যাবে। এই জন্য বলছিলাম এত কথা আছে। ওরা কোরআন আল্লাহ সামারাইজ করে আমার মনে হয় ফানজিরের ভেতরে দিয়ে দিয়েছেন। আপনি সতর্ক করবেন যেটা নিয়ে সর্বপ্রথম সতর্ক হবে আপনার রব সম্পর্কে। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে আপনি সতর্ক করেন, আপনার রবের নামে আপনি তাকবীর দেন। এই যে আমরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলি, এটা আমাদের বানানো না, এটা কোরআনের। যাদের স্লোগানে আল্লাহু আকবার নেই, ওটা মুসলমানের কোন স্লোগান হতে পারে না। মুসলমান দাবি করলে আপনার রবের নামে তাকবীর দেওয়া লাগবে, এটা আল্লাহর নির্দেশ। কথা বলেন না কেন? বিশ্বনবীর সাহাবী হযরত ওমরের কথা বললাম, তিনি মুসলমান হয়ে তাকবীর দিয়েছিলেন কি বলে? লিল্লাহি তাকবীর। ওনার জীবনের শ্রেষ্ঠ স্লোগান ছিল, আমার জেলখানায় 3টা বছরে আমার প্রতিদিন এইটাই মনে হয়েছে, আল্লাহ, পৃথিবীতে যত শব্দ আছে আমার কাছে মন থেকে পছন্দ হয়, ভালো লাগে আল্লাহু আকবার। এই শব্দটা আমার এত ভালো লাগে, আমার অশান্তি সব সময় যেন বের হতেই থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার মনের ধারণা, আমার কামনা, আমার ইচ্ছা, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে এই কারণে মাফ করে দেবে, আমি আশা রাখি। কারণ আল্লাহু আকবারের শব্দটা এত বড়, এত মহান, এত দামি। আমি বলতে চাই যে আল্লাহ তুমি পৃথিবীর সব চাইতে বড় উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। রবের নামে তাকবীর আজ আমরা অনেকে দিতে চাই না, দিতে পারিও না। এই শব্দটা যদি কেউ মন থেকে উচ্চারণ করে, তার হার্টের যে রোগ আছে, তাফসিরে পড়েছি, হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবে। জীবনে যদি জিকির করতে চান, আল্লাহু আকবারের জিকির, এই শব্দটা বেশি করবেন। মনের অশান্তি যেন আপনার সবসময় বের হতে থাকে, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত বিষয়ে সতর্ক করার কথা আমি কোরআনে পেয়েছি, আমাদের
পরিবার থেকে সতর্ক করার নিয়ম এসেছে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট যারা আছে তাদেরকে দিয়ে আপনি সতর্ক করেন। নবীজি আরম্ভ করলেন তার স্ত্রী হযরতে খাদিজাকে দিয়ে, তার নিজের আপন চাচাতো ভাই হযরতে আলীকে দিয়ে, তার নিজের 20 বছরের পুরাতন বন্ধু আবু বকরকে দিয়ে, নিজের বাড়ির কাছের লোক হযরতে সাইদকে দিয়ে, এই যে শুরু করলেন পরিচিত লোকদেরকে দিয়ে। তাবলীগ করার নিয়মই এইটা, আপনি শুরু করবেন আগে নিজের ঘর দিয়ে। আর আমরা তাবলীগ করছে আগে আমেরিকায়। যে কে বলেছে আপনারে? আপনি নিজে ঠিক হবেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচেন, আহাল পরিবারকে বাঁচান, এরপরে আস্তে আস্তে দূরে যাবেন। আপনি একবারে যদি এই কুষ্টিয়া বাদ দিয়ে চলে যান সেই বরিশালে, আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, এটা নিয়ম, তাবলীগ করার নিয়ম নবীকে আল্লাহ শিখিয়েছেন। সূরা শুআরার ভেতরে আছে 122 নম্বর আয়াত, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন। আজ আপনার ছেলে জাহান্নামে যাচ্ছে, আপনার মেয়ে জাহান্নামে যাচ্ছে, আপনার বউ জাহান্নামে যাচ্ছে, এমন এমন পোশাক আশাক কিনে দিয়েছেন যেটা শয়তান দেখলেও লজ্জা পায়। কথা বলেন না কেন? অনেকে আবার নিজের স্ত্রী একটু সুন্দর দিশায় পায় না, করবে কি আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তোর জিনিস আছে আমি করবো কি? কুষ্টিয়ার এই যে মাজমপুর গেটে ছোটবেলায় বলতে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, দেখি একজন মোটর সাইকেলে করে সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে যাচ্ছে। সালাম দিয়ে বললাম, ভাইকে? তোর ভাবি। কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? মানে একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না, এমন জায়গা দেখা যাচ্ছে। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা করবো কি? সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষের চট্টগ্রামে নেই। আরে ভাই, আপনার নিজের মোবাইল দামি, নিজের ঘড়ি দামি, জামা দামি, টি শার্ট দামি, টুপি দামি, আর যত রকমের কম দামি হয়ে গেছে আপনার মেয়ে আর বউ। এইটাকে আপনি ওপেন ভাবে খুলে খুলে দেখান মানুষকে, মানুষের চোখের নজর জানেন। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, ওর নজর কত হলো টাটকা নির্ভেজাল শয়তান। মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, নিজেদেরকে আপনি সম্মান মর্যাদা যদি বাড়াতে যান দুনিয়া আখেরাতে, হেজাবের ভেতরে, পর্দার ভেতরে আসেন। এটা আপনার রক্ষা কবচ। মনে করবেন 2 জন পাহারাদার আপনার সাথে আছে, যদি আপনার বোরকার ভেতরে শরীর থাকে। রুখসত একটা, আজিমাত একটা। রুখসত এটা মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা যায় আছে, কিন্তু এখন যে বর্তমান যুগ চলছে এই জামানায় এখন আর খুলে রাখাও সম্ভব না। আপনি আজিমাত যে পর্দা, একেবারে শুধু চোখ 2টা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখবেন। এটা যেহেতু কোরআনের অনুষ্ঠান, এটা আমাদের জীবনে অন্তত নিয়ামত, আমরা গ্রহণ করছি নাকি? সূরা ইব্রাহিমের আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন, ওয়াইযা তাআযানা রাব্বুকুম, তোমার রব যেন এলান দিচ্ছে যে একটি ঘোষণা। একটি কি? চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পেয়াদা দিয়ে মাইক হাতে নিয়ে বলা হয় যে একটি এলান শোনেন এলাকার মানুষেরা, একটি ঘোষণা। আল্লাহ পাক যেন নিজে মাইক হাতে নিয়ে দুনিয়ায় নেমে পড়েছেন, একটি ঘোষণা। কি সেই ঘোষণা বান্দা বান্দীদের জন্য? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। নিয়ামতের শুকরিয়া কাকে বলে? বাংলাদেশে আমরা অনেকেই মনে করি টুটি পর্যন্ত একেবারে খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। তাফসিরে মুফাসসির লিখেছেন 3টা শর্ত মানা লাগবে আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে। 1 নম্বরে মুখে স্বীকার করা লাগবে, 2 নম্বরে অন্তরে শান্তি পাওয়া লাগবে, 3 নম্বরে ওই নিয়ামতের যথাযথ কদর তার হুকুমে করা লাগবে।
আজকের এই ময়দান যদি নিয়ামত মনে করেন, মুখে স্বীকার করে বলছেন আলহামদুলিল্লাহ, অবশ্যই আমাদের অন্তরে কোরআনের অনুষ্ঠানে আসতে পেরে আনন্দ লাগছে। কথা বলে না কেন? 3 নাম্বার শর্ত যেটা শুনবেন আজকে এখান থেকে, এটা শোনার পরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে যদি এই কথাগুলো সেট করতে পারেন, তাহলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই তোর জীবনে এরকম নিয়ামত আরো দেব। এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কেন? এখানে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, কোনো সন্দেহ নেই। আর যদি আপনার মন আরো বড় থাকে, আমার আল্লাহ 700 পর্যন্ত দিতে পারে। অলাইন কাফারতুম, যদি কেউ কুফরি করে, এটার দাম না দেয়, মর্যাদা দিতে না চায়, সম্মান না দেয়, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত আল্লাহ নিজে ছিনিয়ে তো নেবে, আর আযাবের ভেতরে আপনাকে ফেলে দেবে। এই আযাব বিভিন্ন ধরনের হতে পারে। আযাব যে দেবে, এই জন্য ইন্না দিয়েছেন, লাম দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আমাদেরকে যেন আযাবের ভেতরে ফেলে না দেন। এই নিয়ামতের যথাযথ কদর সম্মান করার মাধ্যমে আমরা আগামী জীবনে গিয়ে যেতে চাই। বলেন আমিন। এ কোরআনে কারীম আমরা যারা শুনতে এসেছি, পৃথিবীতে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিজের ভাষায় শ্রেষ্ঠ নিয়ামত কোরআন শরীফ। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি রহমান, যত দয়া দুনিয়ার মানুষকে আমি করেছি, সবচেয়ে বড় দয়ার প্রমাণ হচ্ছে আমার কোরআন। যে কোরআন শিখিয়েছি তোমাদেরকে, এটা এমন দয়া, এর চাইতে বড় দয়া দুনিয়ায় আর নেই। 700 কোটির উপরে এখন মানুষ দুনিয়ায়, মাত্র 175 কোটি আমরা মুসলিম, যারা ধর্মীয় গ্রন্থ কোরআন বলতে পারি, যদিও পড়ি না অনেকে। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, তিনি কথা বলা শিখিয়েছেন আমাদের। তাহলে নিয়ামত হিসাবে সর্বপ্রথম যার নাম, তার নাম কোরআন। তার নাম কি? আল্লাহ তাআলা বলেন, এই নিয়ামতের কাছে যারা আসবে, এই মানুষগুলোকে নিয়ামত ওপেন করে দেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আমার প্রশংসা আদায় করো। কেন করবা জানো? আমি আল্লাহ নিজে তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি, যে কিতাবের ভেতরে কোনো বক্রতা নেই, কোনো মারেফতের কথা নেই, কোনো গোপন কথা কোরআনে নেই। কোরআনে যা আছে সব ওপেন কথা। আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে কত ভণ্ড ছড়িয়েছে, যে কোরআনে কারীম এর ভেতরে মারেফতের কথা আছে 60 পারা, আর কোরআন ওপেন 90 পারা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, এর ভেতরে কোনো মারেফতের কথা নেই, কারণ মারাফাত শব্দটা এসেছে আরাফা থেকে। আরাফা ইয়ারিফু, উরফুন শব্দ থেকে এর মাজদার, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। হযরত আদম এবং হাওয়া যে ময়দানে পরিচিত হয়েছিলেন, ওই ময়দানের নাম কি? তা আপনি কিসের মারেফত বোঝাচ্ছেন? ওটা মারেফত না, ওটা মায়ের পথ। মানুষ মারার পথ বানিয়েছে।
বলে দিনকাল ভালো না হুজুর, দোয়া করেন, গোপনে আসি। গোপনে আছে মানে দিনকাল কি 1400 বছর আগে ভালো ছিল? কত কঠিন অবস্থা ছিল ওই সময়, এখনো তো কিছু আসে নাই। মানুষের মাথার উপরে করাত দিয়ে চিরে ফেলতো। ভাই এসেছে যাদের জীবনে, তারাই কথা বললে মানায়। আপনি তো শুধু খাচ্ছেন আর ভড়ি মোটা করছেন, আপনার সহবার ভড়ি বাদ দিলে কিছুই নেই। 48,000-এর উপরে পীর এই দেশে এখন সরকারি জরিপে। আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি বুঝি কোরআন হাদিস দিয়ে মাত্র কয়েকটা বাদ দিলে বাকিগুলো সব ব্যবসা করে খাচ্ছে। এদের পেট আর জহব্বা বাদ দেবেন, কিচ্ছু পাবেন না। আর এত বড় বড় ভুঁড়ি হয়, মহিলারা লজ্জা পায়। আল্লাহ, বাচ্চা হয় আমাদের আর পেট হয় এর। পেট গো আখেরে ভুঁড়ি, গোলাগুলি করতে যাবেন, বুক পাবেন না। আমি হাসির জন্য বলি নাই, শিক্ষার জন্য বলছি। আল্লাহ বলেন আমার কোরআনে কোনো গোপন কথা নেই। এজন্য কোরআনের কাছে যারা এসেছে নাজিল হওয়ার পর থেকে তারা আর গোপনে থাকে নাই। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছেন বলেছিলেন, হে নবী, এটা সত্য না মিথ্যা বলেন। নবীজি যাই বললেন সত্য, বললেন সত্য জিনিস আমি আর গোপনে প্রচার করতে চাই না, আপনি আমার অনুমতি দেন আমি একটু কাবার চত্বরে কোরআনের পক্ষে একটা মিছিল দিয়ে আসি। তিনি তাকবীর দিলেন, লিল্লাহে তাকবীর। মক্কার কাফেরেরা বাড়ি ঘর থেকে বের হয়ে চিন্তা করছে, কে গো এত বড় তাকবীর দেয় আল্লাহর নামে, তাও কাবার চত্বরে? কার বাবার সন্তানের এত বড় বুকের পাঁঠা? জালানা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের আগে হযরত ওমর। তাড়াতাড়ি করে দরজা জালানা বন্ধ করে বলছে, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজ বাংলার 64 জেলা থেকে যদি এরকম ওমর তৈরি হয়, আল্লাহর কসম দেশে ইসলাম বিরোধী কেউ কিছু করতে সাহস পাবে না। আমার বাস্তব জীবনের কথা বলছি। আমি যাদেরকেই দেখেছি কোরআনের কাছে এসেছে, এই মানুষগুলো আর গোপনে থাকতে চায় না, অথচ তাদের জীবনে কত মামলা এই কোরআনের কারণে মাথার উপরে এখনো ঝুলে আছে। আমার এই 3 বছরের অভিজ্ঞতায় সিরাজগঞ্জের কৃতি সন্তান এক মাওলানা ছিল, মাওলানা রফিকুল ইসলাম খান। এই লোকটা মুরব্বী হয়ে গেছে, এতগুলো মামলা মাথার উপরে। প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন করে সেই কাশিমপুর থেকে ঢাকা প্রতিদিন এই যাওয়া আসা, তাও সাধারণভাবে না। একজন আলেম, একজন মাজলুম মানুষ, এরপরে একজন পরিচিত মানুষ। দেশে এদেশে যদি 50 জন মানুষ পরিচিত থাকে ইসলামী লাইনে, সে একজন। তার ডান্ডা বেড়ি দিয়ে, মাজার ভেতরে দড়ি লাগিয়ে, হাতায় হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমারে মাঝে মাঝে বলতো, হামজা আর পারা যায় না। কয়েকদিন আগে বের হয়েছে, তিনি কি গোপনে চলে গেছে? আরো ওপেন হয়েছে। সত্যি যারা কোরআন বুঝেছে, কোরআনের কাছে এসেছে, এই মানুষগুলোকে আপনি গোপনে রাখতে পারবেন না। এরা জানে যে কোরআনের কাছে আসলে কোরআন তারে ওপেন করে দেয়। সমসাময়িক দিন বছরে অনেক মানুষকেই দেখলাম, কই তারা তো সব গোপনে চলে গেছে। কারণ তারা কোরআন পড়েছে, কোরআনের কাছে এসেছে, কিন্তু কোরআন থেকে মধু নিতে পারে না। কোরআনের মধু নিতে হলে এই দেশে আমার যতটুকু ধারণা, 2টা তাফসির পড়লে আপনি বেশি পাবেন। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। পড়ে শেষ করে দেখেন না কেন? খালি ওপরে দূর থেকে আন্দাজে ফতোয়াবাজি করেন, এর কাছে এসে দেখেন। লোকটার জীবনে এতগুলো মামলা মাথার উপরে, এত বছর জেল খেটে বের হচ্ছে, আপনি ভাবতেও পারবেন না এই বুড়ো মানুষটা, মুরব্বী মানুষটা এখনো যে শক্ত। ও মরে কবরে যাবে, তারপরও বাঁকা হবে না। কেন হয় না? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। নিশ্চয় যারা এই কথা বলতে পারে আল্লাহ আমাদের রব এবং টিকে থাকে, শুধু রব বলে ছেড়ে দেয় না। আর ৯৬% মুসলমানের দেশে কত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহকে রব বলেছে কিন্তু টিকে থাকতে পারছে না। আমি নাম নাই নিলাম, কত বড় বড় এলেমের সাগর নামের আগে আল্লামা তো দাহার দেওয়া আছে। একটুখানি বাতাস পরিবর্তন হলে আর খুঁজে পাওয়া যায় না। ও কোরআন থেকে আল্লাহর কসম কিছু নিতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন নবীজির মুখে আয়াতটা শুনলেন, আর রহমান আল্লামাল কোরআন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন আমার জাতি গোষ্ঠীর কাছে যে এটা একটু তেলাওয়াত করে শোনাই। নবীজি বলেন, অবস্থায় এখন যা, তেলাওয়াত জোরে করার দরকার নেই। উনি বললেন, নবী আপনি আমাকে অনুমতি দেন না কেন? চলে গেলেন কাবার চত্বরে, মন খুলে পড়তে লাগলেন। তার যে মধুর কণ্ঠে কোরআনে কারীম তিনি পড়লেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর রহমান আল্লামাল কোরআন। ছুটে এসেছে কাফেরেরা। সর্বপ্রথম আবু জেহেল এসে কোরআনের আওয়াজ শোনার পরে তার এই ডান কানে দিয়েছে এক থাপ্পড়। হাদিসে এসেছে এত জোরে থাপ্পড় লাগিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়ছিল, জীবনের মতো কানটা নষ্ট হয়ে গেছে। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে কোরআনে কারীম শোনার পরে আমি একটু তেলাওয়াত করেছিলাম কাবার চত্বরে, এই দেখেন তার ফল, আমার কানটা নষ্ট হয়ে গেছে। নবীজি তার দৃশ্য দেখে কাঁদছিলেন। হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে তিনিও কান্না আরম্ভ করলেন। বদরের ময়দানের কথা আমরা জানি। এই শয়তানকে দুইটা বাচ্চা ছেলে পিটিয়ে ঠান্ডা বরফের মতো করে রেখেছিল। বুখারী শরীফে আছে, হাত্তা বারিদা, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ময়দানে বদরে খোঁজ করছিলেন কারা কারা মারা গেছে দেখি। কাফেরদের লাইনে যে দেখে 14 জন কাফের মরে পড়ে আছে। লাশগুলো দেখি কার কার, উনি খোঁজ করছিলেন দেখি ওই বড় শয়তানটা আছে কিনা। যে দেখে হ্যাঁ পড়ে আছে, নড়াচড়া নেই। ডাক দিয়ে বলে, আংটা আবু জেহেল? আবু জেহেল বলে, হ্যাঁ, নড়াচড়া তো নেই। বুকের উপরে চেপে বসলেন। ডাক দিয়ে বলে, সময় দিলাম, এখনো সময় আছে, জীবনের শেষ সময়টা কালেমা পড়, করে আমি ছেড়ে দেব। আবু জেহেল ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেছে, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওদেরকে জাদু করেছে, আমার এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ দৌড় দিয়ে গেলেন, তুই একটু চিন্তা কর দেখি পারিস কিনা। ঘুরে ঘুরে দেখলেন আর কাউকে পাওয়া যায় কিনা। আসলেন ফিরে, আবার বুকের উপরে বসে বললেন, বল এবার সময় শেষ। বলে, না আমি বলবো না, ওদেরকে জাদু করেছে, আমার এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ বলেন, বিশ্ব নবীকে জাদুকর বললি, তোরে আমি আর ক্ষমা করলাম না। ছড়ি বের করে চালিয়ে দিলেন গলায়। আবু জেহেল বলে, মাসউদ গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। মরে যাচ্ছে তাও তেজ কমছে না। কপালে হেদায়েত ছিল না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ নিজে তাদের উপরে মোহর লাগিয়ে দিয়েছে, এমনি কারো উপরে আল্লাহ মোহর লাগায় না।
যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দেয়। এটা সিস্টেম। বাংলাদেশে আজ যারা কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে আছেন, থামেন। আপনার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, কানের উপরে পর্দা লাগিয়ে দেবে, চোখের উপরে পর্দা লাগিয়ে দেবে। এর কপালে হেদায়েত ছিল না, এজন্যে এই যে সুযোগ 2 বার পাওয়ার পরেও আল্লাহ ওকে হেদায়েত দেয়নি, ও পড়তেও পারেনি, উল্টাপাল্টা কথা বলেছেন মরণের আগেও। হযরত ইবনে মাসউদ চিন্তা করলেন, এর মাথাটা তো কাটা হয়ে গেছে, দেখি নবীর কাছে নিয়ে যায়, বিশ্ব নবী দেখলে খুশি হবেন। মাথা ধরে টানে না, মাথা নড়ে না। কি গো, মাথা এত ভারী হয়ে গেল কি করে? মাথার ভেতরে বুদ্ধি এসেছে। মাথায় তো দড়ি বাঁধা ছিল, যে হাতের ভেতরে যে ছড়ি আছে, ছড়ি দিয়ে কানের ভেতরে ছিদ্র করিস, 2 কানে রশি পড়িয়ে টাইট করে বেঁধে অগ্রভাগটাকে টান দিতেছে। এবার মাথা নড়ে। আল্লাহ পাক বোঝাতে চেয়েছে, ইবনে মাসউদ সূরা রহমানের আয়াত তেলাওয়াত করার কারণে এই শয়তান তোমার কান নষ্ট করেছিল একটা, আজকে তোমার হাতে আমি এর 2 কান ছিদ্রি করে দুনিয়ায় দেখিয়ে দিলাম। এখান থেকে শিক্ষা হচ্ছে, পৃথিবীতে যার উপরে যতটুকু কিছু করবেন, ওর ডবল আল্লাহ আপনার উপরে তুলি আপনার মরণ দেবে। তাছাড়া দুনিয়ার জীবন আপনি ছাড়তে পারবেন না। কাউকে যদি 1 থাপ্পড় দিয়ে থাকেন, এমন পরিবেশ আল্লাহ পরবর্তীতে তৈরি করবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাউবিলুহা, এই পৃথিবীর সময় আল্লাহ পাল্টায়। আপনি 20 বছরে যা করেছেন, এরকম 20 বছর আরো জীবনে ওই লোকটাকে আল্লাহ দেবে। আপনি যতটুকু করলেন, ওর ডবল আল্লাহ আপনার জীবনে শেষ করবে। এরপরে কবরে যাবেন। আমি তো এটা বানালাম, কথা বলেন না কেন? নবীদের কাছে নিয়ে গেলেন, তাবর ভেতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুহাত তুলে সেজদা দিয়ে দুহাত তুলে বলছে, রব্বুল আলামিন 313 জন নিয়ে এসেছিলাম, একটা লোককেও দেখতে পাচ্ছি না। হযরতে আবু বকর চাদরটা শরীরের উপরে তুলে দিয়ে বলেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, ওরা 313 জনই বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, ওরা আছে ময়দানে। ডাক দিলেন বাইরে দাঁড়িয়ে, রাসূলুল্লাহ একটু বের হয়ে আসেন, আপনার চিরশত্রু আবু জাহেলের মাথা নিয়ে এসেছি। নবীজি বাইরে আসলেন, মাথাটা দেখার পরে খুশি হলেন, হাঁটছিলেন। ইবনে মাসউদও হাঁটছিলেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কোরআন পড়ার কারণে এর কান নষ্ট করেছিল আবু জাহেল, আপনিও কাঁদছিলেন, আপনার সাহাবীও কাঁদছিল, ওই দিন আমিও কেঁদেছিলাম। আজকে আপনারা 2 জনই হাসেন, এর 2 কান ছিদ্র করে দিয়ে আমি এই হাসির ভেতরে একটু হেসে দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার শিক্ষার বিষয় ছিল, পৃথিবীতে কেউ যদি কোরআনের কাছে আসে, বুঝে শুনে, তাকে আপনি শত বাধা দিয়েও গোপনে রাখতে পারবেন না, ও ওপেন হবেই। এই কোরআন শোনার জন্য যারা আজ এসেছে, আজকে কিন্তু ওপেন কথা আছে, তেলাওয়াত কিন্তু আয়াতে। আমরা আর গোপনে থাকতে চাই না। গোপনে থাকতে থাকতে আমাদের দিয়ে দেওয়ালে পিঠ ঠিকে গেছে। এখন আমরা ওপেন হব। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের প্রতি। যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, প্রত্যেকটি নবী আর রাসূলকে আল্লাহ 3টা জিনিস দিয়েছেন। কয়টা? লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ। যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, কম বেশি প্রত্যেককে আল্লাহ একটা জিনিস দিয়েছেন, ওহী। কি দিয়েছেন? প্রতিটি নবীকে আল্লাহ ওহী দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ওহী, তার নাম ফুরকান।
অন্য নাম আমরা জানি কোরআন, আল কিতাব, আল জিকির, আল হুদা, বিভিন্ন নাম আছে। যত নবীকে আল্লাহ ওহী দিলেন, প্রত্যেকটি নবী কম বেশি ওহী পেয়ে তার জাতির লোকদেরকে ওহীর আলোকে সতর্ক করেছিলেন। কথা বুঝতেছেন? হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় তিনি ওহী পেয়ে জাতির লোককে সতর্ক করেছিলেন দুইটা বিষয়ে। জাতির লোকেরা তার কাছে সর্বপ্রথম যেটা আবদার করেছে, তোমাকে নবী হিসাবে মানতে পারি, এ বিশাল পাহাড় এর একেবারে চূড়া থেকে 10 মাসের একটা গর্ভবতী উট বের করে নিয়ে আসো, সেখান থেকে জীবন্ত বাচ্চা বের করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা দিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন এরা দেখতে চায় ওহীর আলোকে ডাক দেওয়ার পরে মুজিজা। 2 নম্বরে প্রত্যেকটি নবীকে আল্লাহ কম বেশি মুজিজা দিয়েছিলেন। আমার কাছে এরা মুজিজা চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হযরতে সালেহ আলাইহিস সালামের কথা দোয়া কবুল করে তাকে উটনি পাঠিয়ে দিলেন, 10 মাসের গর্ভবতী উটনি। আসতেছে উট। আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে ভালো করে খেয়াল করবেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। তিনি বললেন এটা আল্লাহর উষ্ঠি, এটা আয়াত, এটা নিদর্শন। ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই জমিনে ছড়িয়ে যাবে, চড়ে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে, কেউ নিষেধ করতে পারবা না। কারণ এটা আমি নিয়ে আসতে চাইনি, তোমরাই আমাকে নিয়ে আসতে বাধ্য করেছো আল্লাহর কাছ থেকে। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহর এই নিদর্শনের কাছে আসবা না। কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র নিয়ে এর কাছে আসো, আল্লাহ কিন্তু আযাব পাঠাবে। ঘটনা 10 মিনিট না, আমি 1 মিনিটে শেষ করছি। শেষ পর্যন্ত ওরা মানে নাই। পোস্টের বিভিন্ন কাজ কারবার দেখে তাদের ফসলাদি, ফল ফলাদি, পানি সব খেয়ে ফেলে। শেষ পর্যন্ত এরা 9 জন ডাকাতকে ঠিক করে উষ্টিকে মেরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে গজব দিয়েছিলেন, যে আযাব পাঠিয়েছিলেন, হযরতে সালেহ আলাইহিস সালামের এই জামানায় আল্লাহ একটা নিদর্শন পাঠিয়ে তারা দেখার পরও বিশ্বাস করে নাই। এখানে শব্দ আয়াতের ভেতরে আয়াতান শব্দটাও আছে। হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার উষ্ঠের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা কোরআন, এটা আরো উত্তম। এটা পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা বলা হয় এটাকে। দুনিয়ার যত নবীকে আল্লাহ মুজিজা দিলেন, তাদের মুজিজা তাদের জীবদ্দশা পর্যন্ত ছিল। জীবন শেষ, মুজিজার কার্যকারিতা শেষ হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুজিজা জীবন শেষ হওয়ার পরও এখনো শেষ হয়নি। যতদিন কিয়ামত না হবে এই মুজিজা থাকবে। কথা বলেন ঠিক কিনা? উষ্ঠের বিষয়ে কথা বলছিলাম কেন? আল্লাহ পাক বলেন ফাজারুহা, তাকে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ, সে জমিনে খেয়ে বেড়াবে, তাকে নিষেধ করতে পারবা না। ওটা তো 1500 না, হাজার হাজার বছর আগের কথা। বর্তমান এখন আমাদের কাছে আল্লাহর যে আয়াত আছে তার নাম কোরআন। এই কোরআনে কার আয়াত? বলেন বলেন। এটা যদি মুজিজা মনে করেন, এ কোরআন আল্লাহর এই জমিনে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা বলবে। কথা বলেন। এটা যেখানে ইচ্ছা যাবে, যেখানে যা করা দরকার কোরআনের, সেখানেই কোরআন তাই করবে, কেউ বাধা দিতে পারবেন না। যদি খারাপ ইচ্ছা নিয়ে, উদ্দেশ্য নিয়ে এর কাছে কেউ আসেন, আল্লাহ কিন্তু ছাড়বে না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, ওদেরকে যেমন গ্রাস করেছিল আমাদেরকেও করবে। সুতরাং আল্লাহর এই মুজিজা নবীর মাধ্যমে আমরা যেটা পেয়েছি, আমাদের দায়িত্ব 96 ভাগে মুসলমানের দেশে এটা ওপেন করে দেওয়া।
যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা বলবে, যা ইচ্ছা করবে। কারণ এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, লাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, এটাকে আইনও চলবে আমি আল্লাহর। যেন আল্লাহর নিদর্শন, নবীজির এই শ্রেষ্ঠ মুজিজা, একে যদি মর্যাদা মূল্য দিতে চায়, শুধু পড়ে চুমা খেয়ে মাথার উপরে রেখে দিলেই হবে না, এটা নিয়ে যাওয়া লাগবে। 500 আইন আছে, এর 500 আইন নিয়ে যাওয়া লাগবে আমাদের একেবারে উপরে। কথা বলে না কেন? আমি এখানে ছোট্ট কথা বলছি, দুনিয়ায় যত নবী এসেছিল, প্রতিটি নবীর ভেতরে হয়তো মাসলা মাসাইল কিছু শরীয়তে কম বেশি ছিল, কিন্তু আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একটা বিষয় সবাই একমত ছিল, আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মতপার্থক্য, দলাদলি, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং এই দেশে যারা পীর সাহেব আছেন, আপনি করেন দরবার, হাজার হাজার মুরিদ তৈরি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এ দেশে কায়েম করা লাগে। যদি এই কর্মসূচি নিয়ে আপনি না তৈরি হন, না গিয়ে আসেন, বুঝতে হবে ও দরবার ভণ্ডের দরবার। তাবলীগ যারা করছেন করেন, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা না, জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশে দিন কি করে কায়েম হয়। দিনের জন্যই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। জামাত ইসলাম যারা করছেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দিন কায়েম হয়। এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে, বুঝতে হবে ওটা ভণ্ড। সূরা শূরার 13 নম্বর আয়াত তার দলিল, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ইলা আখিরি আয়াত। এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে, হযরত নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। হে নবী, আপনাকেও আমি বললাম আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করেন। এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি বলেন? নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, সামনে রোজা রাখা যেমন ফরজ মনে করেন, দিন কায়েম করা আপনাকে ফরজ মনে করা লাগবে। কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দিন কায়েম হোক, নবীজি বলেন সে মরবে, কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে। আরে ভাই, আপনি তো মুনাফিক হয়ে মরছেন, আপনি নামাজ দিয়ে কি করবেন? রোজা দিয়ে কি করবেন? দিন কায়েম করার জন্য আমি শহীদ হতে হলেও হব, এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয়, ও মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মরা কঠিন, ও মুনাফিক হয়ে মরবে। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যত মুআজিজা নবীদেরকে দিয়েছেন, বললাম আমরা শ্রেষ্ঠ মুআজিজা পেয়েছি। উষ্টির সাথে খারাপ ব্যবহার করে যদি আল্লাহ শাস্তি পাঠাতে পারে, শ্রেষ্ঠ মুআজিজার সাথে আজ যারা খারাপ ব্যবহার করছেন, এটাকে যারা আইন হিসাবে না নিয়ে শুধু রেখে দিয়েছেন খানকায়, মাদ্রাসায়, মসজিদে, এর সাথে অপমান করছেন আপনি। কিয়ামতের দিন কিন্তু নবীজি এ কোরআন হাতে নিয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের ভেতরে আছে, কিয়ামতের দিন নবী নিজে মামলা দেবে তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পেছনে ফেলে রেখেছিল। আজ উপরে রাখার কথা ছিল কোরআন শরীফ। এ বাংলাদেশের সবচাইতে উপরের জায়গা যেখানে আইন তৈরি হয়, সংসদ, ওখানে আইনগুলো তৈরি করার দরকার ছিল কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওইটা বাদ দিয়ে যারা মানুষ মন মতো আইন তৈরি করছেন, আপনি কিন্তু শয়তানের আরো বড় হয়ে গেছেন। এই কথাটা তো আমি বানালাম। শয়তান আল্লাহর হুকুম মানে নাই মাত্র একটা, কয়টা? কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে নতুন করে কোনো বিধান, আইন ও তৈরি করেনি। কথা বলেন না কেন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোনো আইনও বানায়
বানায়। কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে নিজে আল্লাহর বিধান মানে না, এবার আল্লাহর বিধানের বাইরে এগেনস্টে আর একটা বিধান তৈরি করে তার বান্দাদের ওপরে চাপিয়ে দেয়, এটা শয়তানের আরো বড় দাদা। জিন শয়তান আমরা জানি সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পড়ে ফু দিলে চলে যায়। আর এই যে শয়তান, এ পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। এ কথার ওজন কত আপনি হয়তো টের পাননি, এরা টের পেয়েছে। মানবরূপী শয়তানগুলো ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছে। কথা বললেই শুধু ওদিকে যায়, বলো হুজুর এদিকে বলবেন না, এদিকে বলবেন, যাবো কোন দিকে? সব দিকে তো খোড়া হয়ে বসে আছে। অর্থনীতির দিকে যাবেন, অর্থনীতি আর সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশকে ঝরঝরে করে ফেলেছে। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, যতদিনে দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। ইসলামী ব্যাংক যেটা আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে 100% সুদমুক্ত হতে হলে এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন যদি এদেশে ফেরেশতা এসে বাস করে তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। আপনি কি মনে করছেন যে মাথার এই টুপিটা এর ভেতরেও সুদ, এতে গায়ে যে জামাটা কোটিটা এর ভেতরেও সুদ আছে? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হলে এদেশে ফেরেশতা বাস করলেও সে বাঁচতে পারবে না। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, কারা কারা মনে করছেন যে রূপালী, সোনালী, চৈতালি এগুলোর মতো ইসলামী না? আরে ভাই, এদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হলে বাংলাদেশ ব্যাংকের সাথে কত টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা লাগে। বাংলাদেশ ব্যাংক আবার বিশ্ব ব্যাংকের সাথে লাইন আছে, যে একটার সাথে আর একটা রিলেটেড। আপনি কিভাবে চালাবেন যদি রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়? তারপরও এরা যতগুলো নিয়ম নীতি মেনে চলে অন্যান্য ব্যাংকের তুলনায় 100%, আমি হালাল বলবো না কিন্তু 100%-এর 99% আছে। বাকিটুকু ওদের আয়ত্তে নেই। যতদিন ইসলাম 100% কায়েম না হবে ততদিন ওদের আয়ত্তে আসবে না, মুখ দিয়ে বললেও হবে না। সুতরাং সোনালী, রূপালী, চৈতালি আর যা ব্যাংক আছে ওগুলোর চাইতে আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে লেনদেন কারবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন গোনা হোক, যারা দায়িত্বে আছে বড় বড় আলেমেরা, এই যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আছে, মাওলানা জাফরি সাহেব আছে, আরো বড় বড় আলেম যারা আছে, গোনা যদি হয় আল্লাহ তাদের দেবে। আপনি নির্দ্বিধায় শরীয়তের যে স্পেশাল কাজকর্ম এই দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কোটি কোটি টাকা এরা বন্যার সময় বিভিন্ন যখন দুর্যোগ হয় এরা বিলোপন করে। অন্য ব্যাংক তো 5 টাকা আমরা দিতে দেখি না। সব চাইতে বড় ভালো লাগে এদের কাজ কারবারে নামাজের সময় হলে যত গুরুত্বপূর্ণ থাক আগে নামাজ পড়ি নেয়। আরে ভাই, আল্লাহর ফরজ এই বিধানটা যারা মানে তাদের দিকে তাকিয়ে হলেও তো আপনার কিছু করা দরকার। আপনি দেখবেন জোহরের নামাজ আর আসরের নামাজ ওরা ব্যাংকের ভেতরে এই জামাতবদ্ধ হয়ে একজনের ইমামতিতে পড়ছে। আপনি রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, চৈতালি ব্যাংকে যাই বলেন যে নামাজ পাবেন, এই কথা বলেন না কেন? অথচ নামাজের সময় মুসলমানের জন্য কাজ করা হারাম। কাজ করা কি হারাম থেকে অন্তত বেশি ওরা তো সেবা দিয়ে যাচ্ছে। 100% পারছে না, আমি আবার বলছি না পারবে না, 99% তো পারছে। তারপর আপনার চিন্তা নেই, যারা দায়িত্বে আছে গোনা যদি হয় আল্লাহকে বলবেন ওবায়দুল্লাহ হামজাকে দেন, মাওলানা জাফরিকে দেন। আমার কথা বলার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে মুআজিজা পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ, এটা যেখানে ইচ্ছা যাওয়া দরকার, যেখানে ইচ্ছা খাওয়া দরকার। কিন্তু আজ যেখানে যেতে পারে না আর নির্ধারিত করে দিয়েছি আমরা। মানুষ মরে গেলে যান, অসুবিধা নেই, এরা পাঠিয়ে দিচ্ছে হুজুর দিয়ে। আরে ভাই, মানুষ মরে গেলে এরে পাঠাবেন, এটা দিয়ে কোন লাভ হবে? ও তো মরে গেছে, ওর তো জীবিত অবস্থায় শোনানোর দরকার ছিল।
এখন যে লোকটা মারা গেল উনি যদি কোরআন সামনে নিয়ে পড়ে যে আল্লাহর সৃষ্টি যারা পরিবর্ধন করে ফেলেছে তাদের কোনো ক্ষমা নেই, এই কথাটা কোরআনে সূরা নিসায় আছে। উনি তো পড়বে, এটা তেলাওয়াত করবে। আল্লাহর সৃষ্টি যারা রদবদল করে ফেলে, আল্লাহর সৃষ্টি যারা হাত দেয়, এরা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় ঘৃণিত। আপনি যে শরীফার নামে আল্লাহর সৃষ্টিকে উল্টাপাল্টা করতে চাচ্ছেন, ট্রান্সজেন্ডার নাম দিয়েছে। কিসের ট্রান্সজেন্ডার? হিজড়া, এটা শারীরিক সমস্যা, আল্লাহ বানিয়েছে ওইভাবে। কিন্তু সমকামিতা যারা করতে চায়, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, সকালবেলা শরীফ থেকে বিকালে শরীফা হয়ে যে কাজ করতে চাচ্ছে, এটা মানসিক সমস্যা। এটার একমাত্র ঔষধ পিটানি ছাড়া কিছু নেই। কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে আপনি টের পাচ্ছেন না। সকালে একটা লোক বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। শরীফা মনে হলেই যদি হয়তো তাও তো হতো না। শরীফা মনে করেই আপনি তো এবার একটা ধান্দা খুলবেন যে আমি যেহেতু শরীফা, আমার মহিলা হোস্টেলে সিট দেন। কথা বলেন না কেন? মহিলা হোস্টেলে সিট নিয়ে যেখানে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, ও বেটা যতই দাবি করুক যে আমি শরীফা, মাল কি? কথা বলেন না কেন? ওখানে যেও ঠিক থাকবে। এক লোক প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক বেডে ঘুমানো জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে, কিন্তু ওরা তো ঘুমাবে না। ওরা ঘুমাবে, আপনি শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন? আপনি তো ধান্দা খুলে বসে আছেন। চরিত্রের কত বিকৃতি ঘটলে মানুষ এইটা সাবজেক্ট আকারে তুলে দিতে পারে বলেন? আরে ভাই, মরবো তো আমি একা না, আপনিও তো মরছেন। আপনার মেয়ে ওই হোস্টেলে থাকে, আপনার বোন থাকে, আপনার ফুফু থাকে। ও বেটা সকালে শরীফ ছিল, বিকালে নাম শরীফ পাল্টিয়ে গেছে, ঠিক থাকবে আপনার মেয়ে? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনার মেয়ে কয়েকদিন পরে যারো সন্তান পেটে নিয়ে বাড়ি আসবে, তখন টের পাবেন। আপনারা বলে কোনো লাভ নেই, কারণ আপনি তো ওই চরিত্রে কি। এবারও বলছে ঠিক, আসলেও তো ঠিক, ও তো চরিত্র আছে। চলচ্চিত্রে যারা কাজ করে, টাকা যে পোস্টার গুলো লাগায়, এমন ভাবে জড়িয়ে ধরেছে জীবন যায় যায় অবস্থা। আমার মনে হয় এই যে ভাই জহির ভাই, ওনার ছোট্ট মেয়েকে নিয়ে যদি এই বাঁশখালী বাজারে যায়, আর যে পোস্টার লাগানো, যদি মেয়েটা জিজ্ঞাসা করে আব্বা এটা কি, মরে যাওয়া ছাড়া হয় না। চলচ্চিত্রে যারা আছে, আমার মনে হয় এরা এদের পরিবারস্থ লোকদের কাছে কি বলে বিবেচিত হয়, এরা কি মানুষ না জানোয়ার ছাড়িয়ে গেছে। এরা প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে বলছে, না আমরা এই অধিকার চাই, আমরা আমেরিকার মতো এই অধিকার নেবে। অধিকার নিয়ে আপনারা নিজেরা নষ্ট হয়ে জাহান্নামে যান, কোনো অসুবিধা নেই, আমাদের নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েন না। আমরা আপনাদের সাথে যেতে চাই না জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? একা মরলে তো হয়তো, আপনি তো মারছেন আমাদেরও। 2 তলা লঞ্চ বা স্টিমার বা নৌকা, উপর তলায় আমরা আছি, নিচ তলায় যারা আছে ওদের পানি আছে নিচে, কিন্তু পানি নিলেই ফোঁটা করে নেওয়া লাগবে। এই জন্য উপরে আসে বারবার। উপরে যারা আছে ওরা যদি বারবার বলে ডিস্টার্ব করো, পানি নিতে আসো, নিচেই তো পানি আছে, ওরা যে বলে ঠিক আছে তোদের কাছে আর যাবো না, কথাও শুনবো না, পানি দেখি কত নেওয়া লাগে। ফুটো করে এবার পানি তুলতেছে। উপরে যারা আছে ওরা যদি বলে ঠিক আছে তুই তোল, তুই মরবি মর, অসুবিধা নেই, উপরের লোক বাঁচবে। আরো জোরে বলেন। আরে ভাই, আপনি যা করছেন কোরআনের যোগ দিয়ে, হাদিসের যোগ দিয়ে দেখতে পাচ্ছি আপনি আল্লাহর সৃষ্টি পাল্টিয়ে ফেলছেন। লূত নবীর বংশধরকে আল্লাহ ধ্বংস করেছিল এই কারণে। এক কথা বলে না কেন?
এইটা আপনি কোন কায়দায় বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ঢুকিয়ে আমাদেরকেও ধ্বংস করতে চাচ্ছেন? ওদেরকে আল্লাহ ডেড সি বানিয়ে মৃত সাগরে পরিণত করে দিয়েছে। বাংলাদেশকেও আল্লাহ মৃত সাগর বানাতে সময় নেবে না যদি এই গুনাহ সাগর। আল্লাহর কাছে ঘৃণিত কার সব চাইতে? কারণ আল্লাহ নারীদের প্রতি পুরুষদের, পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বানিয়েছে। আর আপনি শুরু করেছেন নারীতে নারীতে, পুরুষে পুরুষে বিয়ে। এই গজব যারা তৈরি করতে চাচ্ছেন, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাতে চাচ্ছেন, এটা ডুবিয়ে দিতে চাচ্ছেন, উপরে বসে বসে তো তামসা দেখতে পারি না, বাধ্য হয়ে আপনাকে এখন মানা করা লাগছে। সালে নবীর উটকে যদি খারাপ উদ্দেশ্যে স্পর্শ করার কারণে, হত্যা করার কারণে শাস্তি আসতে পারে, আল্লাহর এই শ্রেষ্ঠ নিদর্শন, এই মুআজিজার সাথে আজ যারা খারাপ ধারণায় আছেন, উল্টাপাল্টা কাজ করছেন, থামেন। আল্লাহর শাস্তি আসলে আপনি শুধু না আমারেও মারবেন। এই জন্য বাধ্য হয়ে বাঁচার জন্য হলেও নিজেরে বলা লাগছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার মতো চরিত্রহীন, আপনার মতো জানোয়ারের নাম মুখে আনাও তো আমার ঘৃণা লাগে। আপনি তো মানুষের ভেতরেই নেই। আল্লাহর সৃষ্টি যারা পাল্টাতে চায়, নবীকে পর্যন্ত গালি দিয়েছে। ভূতের বাচ্চা সোলাইমান বলে বই লিখেছে। কত বড় স্পর্ধা এ লোকের! ও একা লিখতে পারে না, ওর পেছনে রাঘব বয়েল আছে, আমরা জানি। পেছনে কল কাটি নাড়াচ্ছে অনেকে। এদেশের মুসলমানেরা এখনো শান্ত আছে, অশান্ত করবেন না। এরা এমনিতেই ফতোয়াবাজি করতে পারে, কিন্তু আল্লাহ আর রাসূল কিছু হলে এক হয়ে যেতে দেরি হবে না। আমার ভাইরা, তৃতীয় নম্বরে আল্লাহর নবীদেরকে আল্লাহ বাজ্যেনাত দিয়েছিলেন। এমন উন্নত চরিত্র তাদের ছিল। আমি সব নবী না, আমাদের নবীর একটা কথা কয়েক মিনিটে একটু বলছি আমাদের শিক্ষার জন্যে। হযরতে যায়েদকে খাদিজাতুল কুবরা বাজার থেকে কিনে এনে নবীজির কাছে দিয়েছিলেন খাদেম হিসাবে কাজ করার জন্যে। 7 দিন পরে হযরতে যায়েদের পিতার চাচা খোঁজ পেয়ে এসেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে পেরেছি আমাদের সন্তান আপনার কাছে আছে, যায়েদ, দয়া করে ফেরত দেন। নবীজি বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি নিষেধ করব না, আর যদি যেতে না চাই, চিনতে না পারে, আমি কিন্তু ছেড়ে দেব না, আমি এরকম মানুষ না। পিতা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে আনা হলো। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাবা আর এটা আমার চাচা। দুইজনেই বলে, যায়েদ বাড়ি চলো, তোমার মা কাঁদতেছে, বাড়িতে যা আছে সবই তোমার, সব দিয়ে দেব তোমাকে। হযরতে যায়েদ ডাক দিয়ে বলেছিলেন, হে আমার বাবা, হে আমার চাচা, মা কাঁদতেছে, বাড়ির সম্পদ আমাকে দিতে চান। বাড়ির সম্পদ শুধু না, তামাম দুনিয়াও যদি আমারে আপনি দিতে চান, এই 7 দিন এ লোকটার কাছে থাকার পরে যে ব্যবহার পেয়েছি, তামাম দুনিয়া দিলেও এ লোকটাকে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন 7 দিনে? আপনার বাড়ির চাকরটা, দোকানদার যেটা আছে, দোকানের কর্মচারীটা, বাড়িতে যে মেয়ের লোকটা কাজ করে, কাজের মেয়েটা, আপনার ড্রাইভারকে যদি বলেন, বাবা তোরে 10 লাখ টাকা দিয়ে ছেড়ে দেব, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, তুই আমারে ছাড়। নবীদেরকে আল্লাহ যে 3টা জিনিস দিয়েছেন, ওহী, মুআজিজা আর উন্নত চরিত্র, আল্লাহ আমাদেরকে উন্নত চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কয়েকদিন ধরে একটা মাসলা ঘুরপাক খাচ্ছে, আমি নিরসন করার জন্য বলছি, এদিকে তাকান। মিয়ারে হক বলে দাবি করছে অনেকে সাহাবায়ে কেরাম। না, কোরআন এবং হাদিস আমি যতটুকু বুঝেছি, পড়েছি, আমার দৃষ্টিতে কোরআনে কারীম বলছে, সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা মুফাসসির এখানে
তাফসীর পড়েছেন যারা, খেয়াল করেন তো, এই যে আতিউ, এই শব্দটা, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। আল্লাহ পাক এটা নিজের নামের আগে রাখলেন, রাসূলের নামের আগে দিলেন। কিন্তু দুনিয়ায় নবী রাসূল, শুধু রাসূল আর আল্লাহ বাদে দুনিয়ায় আর যত মানুষ পৃথিবীতে আছে তাদের নামের আগে কিন্তু নেই। একটা বারের জন্যও কি আপনার মনে আসে না আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দিলেন না কেন? তাফসীরের ভেতরে আছে তোমরা আল্লাহকে মানো, বিনা শর্তে কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলুল্লাহকে মানো, কোনো প্রশ্ন করা যাবে না বিনা স্বার্থে, চোখ কান বুঝে। কিন্তু উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেবে, উলিল আমর যারা, এদেরকে যদি কেউ মানতে চাও, আগে দেখবা এ লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এতটুকু আল্লাহ শেষ করেননি, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ পাক বলেন, এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো ঝগড়া হয়, কোনো গন্ডগোল, কোনো সমস্যা দেখা দেয়, তোমরা সাহাবীদের দিকে দৌড়াও, এ কথা এখানে নেই। তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। কার দিকে? যদি তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, আল্লাহ পাক এখানে ইং দিয়েছেন। কিয়ামতে যদি বিশ্বাস করে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ফিরে যাও। এই আয়াত দিয়ে যত মুফাসসির আছে সবাই দলিল দিয়েছে, উসওয়াতুন হাসানা, সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে নির্দ্বিধায়, বিনা দ্বিধায়, চোখ কান বুঝে অন্ধভাবে মানা যায়। তাছাড়া পৃথিবীর আর কাউকে অন্ধভাবে আপনি মানতে পারবেন না। বিশ্বনবী বিদায় হজের ভাষণের দিন তার সামনে 1,14,000 সাহাবী ছিল। পাশে আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিল না? কথা বলেন না কেন? তিনি কি বলতে পারতেন না যে আবু বকরকে রেখে গেলাম, এই যে ওমরকে রেখে গেলাম, আমার বিদায়ের পরে এদেরকে মেনে নিলে তোমরা জান্নাত পেয়ে যাবা? কই, তা তো বলেননি। তিনি বলেছিলেন কোরআন আর সুন্নাহ রাখলাম। আপনার মাথায় কি গোবর ভরা? একটু বোঝেন না, চিন্তা ভাবনা করে কথাগুলো শুধু উল্টা পাল্টা দোষ দিয়ে যান। সত্যের মাপকাঠি এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কারণে, কারণ তার আগে পেছনে সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। তার জীবনে কোনো ভুল নেই। নবীরা মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, নিষ্পাপ ছিলেন। পৃথিবীর অন্য কোনো মানুষের ব্যাপারে আল্লাহ এই সিদ্ধান্ত নেয়নি। হযরত ওমর মাঝে মাঝে বলতেন, হুযায়ফা, নবীজি যে মুনাফিকের লিস্ট দিয়েছে মদিনাতে, ওই লিস্টটা একটু দেখি আমার নামটা আছে কিনা। হুযায়ফা বলতেন, কি বলেন আপনি, আপনার নাম থাকবে? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত ওমর বলে, হুযায়ফা, আমি নবীর মুখে শুনেছি নবী রাসূল ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। তা আপনার কি এসব হাদিস সিলেবাসে নেই? এগুলো কি আপনার পড়াশোনার ভেতরে আসে না? শুধু বিরোধিতা করতে হবে তাই অন্ধভাবে বিরোধিতা করে যাচ্ছেন। আপনার বিবেকে কি বলে? একটা ভুল বের করেন তো। নবীকে বলতে পারতেন না যে ওমরকে, আবু বকরকে, ওসমানকে রাখলাম, এদেরকে অনুসরণ করলে তোমরা জান্নাত পেয়ে যাবা? বলতে পারতেন না? বলেছিলেন আমি কোরআন রাখলাম আর সুন্নাহ রাখলাম, এইটা যদি আঁকড়িয়ে ধরো, অনুসরণ করো, তাহলে জান্নাত পাবা। খালি উল্টা পাল্টা মনে করে যে ওরা সাহাবীদেরকে ভুল ধরে, সাহাবীদের দেখতে পারে না। তোমার চাইতে সাহাবীর মহব্বত আমার কম নেই। সাহাবীদের মহব্বত আমাদের যদি কম থাকতো, বিনা কারণে, কোন কারণে আমি 3 বছর জেলে থাকলাম বলেন? মহব্বত দেখাতে এসেছে। এগুলো ইহুদি খ্রিস্টানরা পেছনের দরজা দিয়ে ওদেরকে কাজে লাগিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরাতে চেষ্টা চালাচ্ছে। আমি সব শুনেছি, সব জানি। এগুলো মুখ খুলতে চাচ্ছি না আপনাদের কারণে। মুখ খোলাবেন না, এখন থেমে যান। মওদুদি 100 বছর আগে ওটা শেষ হয়ে গেছে। এই নাম নিয়ে এখন যদি এই উম্মতের ভেতরে, আলেমদের ভেতরে ফাটল তৈরি করেন,
ঐক্যের দিকে না এসে আরো উল্টাপাল্টা জিনিস নিয়ে আপনি ফাটল তৈরি করেন। কোন কারণে আপনি এগুলো করছেন বলেন তো? কে টাকা দিয়েছে আমরা জানি না? আপনাকে আমি থামার জন্য বলছি, আপনি থামেন। কত ফরজ গড়াগড়ি চলে যাচ্ছে, যেখানে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গোনা হয়, ওপেন চলছে। এটা কি করে বন্ধ করা লাগবে? যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। এর পক্ষে তোমার কোনো কিছুই নেই, ফতোয়াবাজি আরম্ভ করেছে। আজ জালেমে জালেমে কত মহব্বত দেখতে পাচ্ছি, আর আলেমে আলেমে আজ দুশমনি তৈরি করার জন্য কিছু আলেম ইহুদিদের টাকা খেয়ে উঠে পড়ে লেগেছি। আমি এগুলো ওদের সাথেই থেকেছি, 3 বছর ওদের সাথে থেকে শুনেছি যে ভেতরে কি। ইহুদি খ্রিস্টানদের কোটি কোটি টাকা পেয়ে মুসলমানদের ভেতরে আজ ফাটল ধরাতে ওরা গোপনে কাজ করছে। কোনো ফরজ বিষয় নিয়ে কথা বলে না, কোনো ওয়াজিব বিষয় নিয়ে কথা বলে না, কথা যত ওদের বিতর্কিত মাসলা নিয়ে, এইগুলো নিয়ে। আল্লাহর কোরআনে জানাচ্ছে যে কোনো বিষয়ে যদি ঝগড়া হয় তোমরা আল্লাহ এবং রসুলের কাছে যাও, যদি কিয়ামতে আর আল্লাহতে বিশ্বাস করো। আপনি কোন জায়গায় এখানে পেলেন যে অন্য কারো নাম আছে? as-sahabikan nujum, এই হাদিস আপনি পড়েছেন, এর সনদ মতন গুলো আগে ভালোভাবে খেয়াল করে দেখেন। সাহাবীদের চরিত্র সম্পর্কে আমাদের কোনো বক্তব্য আছে? আমরা সবাই জানি তাদেরকে আল্লাহ পছন্দ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু নাযিল করেছে। তারা যেমন খুশি আল্লাহর উপরে, আল্লাহ খুশি। যে সমস্ত সাহাবীদের ঐতিহাসিক জীবনী নিয়ে মতপার্থক্য আছে আমরা ওই পর্যন্ত রেখে দিয়েছি, না আর দরকার নেই। খালি খুশিয়ে খুশিয়ে বের করার চেষ্টা করেন। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা মুদ্দাসসিরের 3টা আয়াত। আমার যতটুকু আয়াত আছে কোরআন, এই 3টা আয়াতে যত কথা আল্লাহ জানিয়েছে, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে এই 3টা আয়াত শেষ হবে না, এত কথা এর ভেতরে আছে। আমরা দেখি, চেষ্টা চালাই তাফসীর আকারে কথা বলার। আল্লাহ আমাদেরকে যেন ভেতর থেকে কিছু বের করার তৌফিক দেন, বলেন আমিন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সাদাকাল্লাহুল আযীম। বিশ্বনবীকে আল্লাহ সর্বপ্রথম যে 5টা আয়াত দিয়েছিলেন সূরা ইকরা আলাকের, জিবরাইল এসে বললেন, হে নবী আপনি বলেন ইকরা। 3 বার বলার পরও তিনি কিন্তু বলেননি। 3 বারই বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। বুকে চাপ দিয়ে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্বনবী এবার জিবরাইলের সাথে পড়া আরম্ভ করলেন। একটু চিন্তা আসে না এখান থেকে, নবীজি প্রথম 3 বার কেন পড়লেন না? 3 বারই বললেন না আমি জানি না। 4র্থবার যখন পুরো আয়াত পড়লেন তখন তিনি শুরু করে দিলেন 5টা আয়াত জিবরাইলের পেছনে পেছনে পড়লেন। এই জন্যে উম্মতকে শিক্ষা দিয়েছেন, ও জিবরাইল আমি পড়বো কি? তুমি তো বারবার খালি ইকরা ইকরা বলো, আমি কি পড়বো? যখনই বলেছো বিসমি রাব্বিকা, তোমার রবের নামে পড়ো, আমি কিন্তু পড়া আরম্ভ করেছি। এখান থেকে আমার উম্মতেরা যেন শিক্ষা নেয়, পড়াশোনা করতে হলে রবের নামে পড়া লাগবে। আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া আছে? বলুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই কথাগুলো আগে বিভিন্ন মনোগ্রামে ছিল, আস্তে আস্তে তুলে দিচ্ছি আমরা। আরে ভাই, এগুলো যদি তুলে দেন মানুষ শিক্ষিত হবে, কিন্তু জানোয়ার হবে। আমি নিজে দেখেছি, শিক্ষিত হচ্ছে না। আর যাদের আচরণ দেখলে জানোয়ারের চাইতেও খারাপ মনে হয়। আলেমের সাথে যে ব্যবহার করে, আমি নিজে তো সাক্ষী। সাধারণ মানুষের সাথে কি করে, অথচ শিক্ষিত। অনার্স মাস্টার্স করা বিসিএস ক্যাডার, এই চোখে দেখেছি। শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে।
পায়ে কাদা লেগে আছে, 6-7 বছরের বয়সের ছাত্র হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি, শিক্ষক ক্লাস নিচ্ছে, মাস্টার্সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। ছাত্র তো 2টা, এটা কেবল 5 দিন গেছে মাদ্রাসা, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স করিয়ে জানোয়ার হয়ে গেছে। কয়েকদিন পরে ওই জানোয়ার এরকম একটা চেয়ারে বসবে, কথা বলেন না কেন? ওর যে চরিত্র, যে শিক্ষককে জোতা দিয়ে পিটাতে পারে, ওকে আর মানুষের মতো আচরণ আছে ওর, ওর ভেতরে যেটা আছে সব পশু হয়ে গেছে। কারণ মদ, গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, ইয়াবা, নারী নিয়ে ব্যস্ত থাকতো এই 5-6 বছর। বিশ্ববিদ্যালয়ে এমনও মানুষ দেখেছি সকালবেলা মদ দিয়ে কুলি করে। 3-4 জন থাকে একটা হলের ভেতরে, 3 জন যদি বিড়ি খায়, একজন খেতে না চায়, জোর করে খাওয়ায়, খাওয়া লাগবে। এই জন্য কুষ্টিয়ার ভার্সিটিতে লালন শাহ হলে কিছুদিন ছিলাম, দেখলাম না থাকার মতো পরিবেশ নেই। 4 জন যদি এক রুমে থাকি, 3 জন যদি উল্টাপাল্টা জিনিস খায়, আমি কতক্ষণ ঠিক থাকবো? এই জন্য বাবা আমারে কুষ্টিয়ায় ম্যাচে রেখে কষ্ট করে হলেও পড়িয়েছিল। বাস্তবতা কিন্তু এইটাই চলছে। শিক্ষা ব্যবস্থায় আজ কোরআন নেই, আল্লাহর নাম নেই, এই জন্য মানুষ হওয়ার পরিবর্তে অধিকাংশ গুলো জানোয়ার হয়ে যাচ্ছে। যেন আমাদের এই মাহফিল থেকে আহ্বান থাকবে, যারা শিক্ষা ব্যবস্থায় আছেন, 1 থেকে মাস্টার্স পর্যন্ত, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা যাই হোক, সিলেবাসে আমরা 1 থেকে 100 নাম্বার চাই। এই কথা বলে না দাবির পক্ষে নেই। এটা পর্যন্ত মনে হয় প্রধানমন্ত্রী পর্যন্ত নাও যেতে পারে, কিন্তু এটা আরশ পর্যন্ত চলে গেছে। কথা বলে না কেন? আমরা চাই এটা আরশে যাক, কিয়ামতে যেন এটা সাক্ষী হয়ে আমার পক্ষে দাঁড়ায়। 5টা আয়াত নিয়ে আসছিলেন, হঠাৎ করে তিনি দেখলেন আসমান আর জমিনের মাঝে চেয়ার নিয়ে একজন বসে আছে। নবীজি বলেন, আমি ভয় পেয়ে গেলাম। ইবনে কাসিরের বর্ণনা, কিছুক্ষণ যাওয়ার পরে আমি হুবড়ি খেয়ে পড়ে গেলাম। তাড়াতাড়ি করে উঠে বাড়িতে যেয়ে বললাম স্ত্রী খাদিজাতুল কুবরাকে যে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা আমাকে ঢেকে দিলেন। আমি কাঁপছিলাম, এত ভয় পেয়েছি। আমাকে বস্ত্র আবৃত করে চাদর দিয়ে, কম্বল দিয়ে, লেপ দিয়ে, তোষক দিয়ে, যাই বলেন মুড়িয়ে রেখেছে। হঠাৎ দেখি ওই ফেরেশতা এসে আমার কাছে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, বস্ত্র আবৃত ব্যক্তি, পোশাক পরিহিত ব্যক্তি, এভাবে পোশাক পরে বসে থাকার জন্য আপনাকে পাঠাইনি আল্লাহ। ওঠেন, ফাংদির, সতর্কবাণী শোনার মানুষকে। জাতি জাহান্নামে যাচ্ছে আর তুমি বসে গাছতলায় হু হু করছো, এটা তোমার কাজ না। তুমি তো আলেম, নবী এখন নেই, নবীর ওই দায়িত্ব আলেমদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। নবী থাকলে যা করতেন এখন আলেমদের তাই করা লাগবে। শুধু আলেমদের না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু, বহু বছর। এই বাল্লিগুর ভেতরে যদি আমি হামজা আছি, জহির ভাই নেই, আপনারা নেই, এদেশের 16 কোটি মানুষও আছে। কারণ এদেশে 96% মুসলমান, 18 কোটির ভেতরে 16 কোটি আমরা। নবীর উম্মত বলে যদি দাবি করেন, নবীর নির্দেশ মানা আপনার জন্য জরুরি। এই কথা বলেন, এই নির্দেশ শুধু আল্লাহর নবী আমাকে দিয়েছে। আমি পালন করতে গিয়ে 3 বছর ছেলে থাকবো আর আপনি বুক ফুলিয়ে ঘুরবেন না, হবে না। যতটুকু জানেন অতটুকুই প্রচার করা লাগবে। আমার হয়তো বেশি আয়ত্ত আছে, আমি বেশি প্রচার করে বেড়াই। আপনার তো কুল হুয়াল্লাহু আহাদ জানাস, এটাই প্রচার করেন। আমার মনে হয় নবীর এই কথাকে ফরজ মনে করে দেশের 16 কোটি মানুষ যদি এক বাক্যে বলতো, যা জানি তাই প্রচার করব, কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে পারতো না। কারণ সবাই প্রচার করছে, বাধা দেবেন কারে? যে বাধা দেয় তারও তো এটা দায়িত্ব ছিল, যে ওসি বাধা দেবে, যে এসপি বাধা দেবে, যে ডিসি বাধা দেবে, যে এমপি বাধা দেবে, যে উপজেলা চেয়ারম্যান, সেও তো মুসলমান, সেও নবীর উম্মত দাবি করছে। তারও এই দায়িত্ব ছিল যে সেও যতটুকু জানে সে প্রচার করবে।
নবীকে আল্লাহ বলেন দাঁড়ান, বসে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি, শুয়ে থাকবেন কম্বল মুড়ো দিয়ে, না ওঠেন, সতর্ক বাণী প্রচার করেন জাতির ভেতরে। যত বিষয়ে সতর্ক করেছিলেন নবীজি, এই কোরআনে প্রায় 500টা সতর্ক বাণী আছে। কত? এখন একটা একটা করে সতর্ক বাণীগুলো যদি 500টা বলতে যাই, ব্যাখ্যা দিয়ে সারা রাত চলে যাবে। এই জন্য বলছিলাম এত কথা আছে। কোরআন আল্লাহ সামারাইজ করে আমার মনে হয় ফাংসিরের ভেতরে দিয়ে দিয়েছেন। আপনি সতর্ক করবেন যেটা নিয়ে সর্বপ্রথম সতর্ক হবে আপনার রব সম্পর্কে। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে আপনি সতর্ক করেন, আপনার রবের নামে আপনি তাকবীর দেন। এই যে আমরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলি, এটা আমাদের বানানো না, এটা কোরআনের। যাদের স্লোগানে আল্লাহু আকবার নেই, ওটা মুসলমানের কোনো স্লোগান হতে পারে না। মুসলমান দাবি করলে আপনার রবের নামে তাকবীর দেওয়া লাগবে, এটা আল্লাহর নির্দেশ। কথা বলেন না কেন? বিশ্বনবীর সাহাবী হযরত ওমরের কথা বললাম, তিনি মুসলমান হয়ে তাকবীর দিয়েছিলেন কি বলে? লিল্লাহি তাকবীর। ওনার জীবনের শ্রেষ্ঠ স্লোগান ছিল, আমার জেলখানায় 3টা বছরে আমার প্রতিদিন এইটাই মনে হয়েছে, আল্লাহ পৃথিবীতে যত শব্দ আছে আমার কাছে মন থেকে পছন্দ হয়, ভালো লাগে আল্লাহু আকবার। এই শব্দটা আমার এত ভালো লাগে, আমার অশান্তি সব সময় যেন বের হতেই থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার মনের ধারণা, আমার কামনা, আমার ইচ্ছা, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে এই কারণে মাফ করে দেবে, আমি আশা রাখি। কারণ আল্লাহু আকবারের শব্দটা এত বড়, এত মহান, এত দামি। আমি বলতে চাই যে আল্লাহ তুমি পৃথিবীর সব চাইতে বড়, উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। রবের নামে তাকবীর আজ আমরা অনেকে দিতে চাই না, দিতে পারিও না। এই শব্দটা যদি কেউ মন থেকে উচ্চারণ করে, তার হার্টের যে রোগ আছে, তাফসিরে পড়েছি, হার্টের রোগ আল্লাহ ভালো করে দেবে। জীবনে যদি জিকির করতে চান, আল্লাহু আকবারের জিকির, এই শব্দটা বেশি করবেন। মনের অশান্তি যেন আপনার সবসময় বের হতে থাকে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত বিষয়ে সতর্ক করার কথা আমি কোরআনে পেয়েছি, আমাদের পরিবার থেকে সতর্ক করার নিয়ম এসেছে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট যারা আছে তাদেরকে দিয়ে আপনি সতর্ক করেন। নবীজি আরম্ভ করলেন তার স্ত্রী হযরতে খাদিজাকে দিয়ে, তার নিজের আপন চাচাতো ভাই হযরতে আলীকে দিয়ে, তার নিজের 20 বছরের পুরাতন বন্ধু আবু বকরকে দিয়ে, নিজের বাড়ির কাছের লোক হযরতে সাইদকে দিয়ে, এই যে শুরু করলেন পরিচিত লোকদেরকে দিয়ে। তাবলীগ করার নিয়মই এইটা, আপনি শুরু করবেন আগে নিজের ঘর দিয়ে। আর আমরা তাবলীগ করছে আগে আমেরিকায়। যে কে বলেছে আপনারে? আপনি নিজে ঠিক হবেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে বাঁচেন, আহাল পরিবারকে বাঁচান, এরপরে আস্তে আস্তে দূরে যাবেন। আপনি একবারে যদি এই কুষ্টিয়া বাদ দিয়ে চলে যান সে বরিশালে, আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, এটা নিয়ম, তাবলীগ করার নিয়ম নবীকে আল্লাহ শিখিয়েছেন। সূরা শুআরার ভেতরে আছে 122 নম্বর আয়াত, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন। আজ আপনার ছেলে জাহান্নামে যাচ্ছে, আপনার মেয়ে জাহান্নামে যাচ্ছে, আপনার বউ জাহান্নামে যাচ্ছে, এমন এমন পোশাক আশাক কিনে দিয়েছেন যেটা শয়তান দেখলেও লজ্জা পায়। কথা বলেন না কেন? অনেকে আবার নিজের স্ত্রী একটু সুন্দর দিশায় পায় না, করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। তোর জিনিস আছে, আমি করবো কি? কুষ্টিয়ার এই যে মজমপুর গেটে ছোটবেলায় বলতে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, দেখি একজন মোটরসাইকেলে করে সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে যাচ্ছে। সালাম দিয়ে বললাম, ভাইকে? তোর ভাবি। কি পরিয়েছে নাকি, শাড়ি না মশারি? মানে একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না, এমন জায়গা দেখা যাচ্ছে।
আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা করবো কি, সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করা মানুষের চট্টগ্রামে নেই। আরে ভাই, আপনার নিজের মোবাইল দামি, নিজের ঘড়ি দামি, জামা দামি, টি শার্ট দামি, টুপি দামি, আর যত রকমের কম দামি হয়ে গেছে আপনার মেয়ে আর বউ। এইটাকে আপনি ওপেন ভাবে খুলে খুলে দেখান মানুষকে, মানুষের চোখের নজর জানেন। অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওরে শয়তান, ওর নজর কত হলো টাটকা নির্ভেজাল শয়তান। মা বোন যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, নিজেদেরকে আপনি সম্মান মর্যাদা যদি বাড়াতে যান দুনিয়া আখেরাতে, হেজাবের ভেতরে, পর্দার ভেতরে আসেন, এটা আপনার রক্ষা কবচ। মনে করবেন 2 জন পাহারাদার আপনার সাথে আছে, যদি আপনার বোরকার ভেতরে শরীর থাকে। রুখসত একটা, আজিমাত একটা। রুখসত এটা মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু এখন যে বর্তমান যুগ চলছে এই জামানায় এখন আর খুলে রাখাও সম্ভব না। আপনি আজিমাত যে পর্দা, একেবারে শুধু চোখ 2টা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখবেন। আল্লাহ আমাদেরকে বাস্তবে কোরআনের আয়াতগুলো আমল করার তৌফিক দিন। 12টা বাজে, আর কথা বলা ঠিক হবে না। আমারও শরীর এবং কণ্ঠ, আর কালকে 3টা অনুষ্ঠান আছে, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার পূর্ব পৈছড়ি কাছারি পাহাড় ময়দানে রহমতের মাঠের দিকে তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা কোরআনে কারীম সামনে নিয়ে তাহাজ্জুদের এই সময়ে হাত তুলেছি। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ, এই দৃশ্য দেখে জীবনের মতো মাফ করে দাও। রাত 12টা পার হয়ে গেল, তাম দুনিয়ার দিকে তাকাও। রাত যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজাগুলো তত বন্ধ হয়ে যায়। তোমার হাবিব জানিয়েছে, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা নাকি খুলতে থাকে। গুনার দিকে তাকালে হয়তো তোমার ইচ্ছে করবে না ক্ষমা করতে। জেনে না জেনে, বুঝে না বুঝে যত অপরাধ করেছি সব এখন আমরা স্মরণ করছি। কোরআনের ইজ্জতে নিজ গুণে এগুলো মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আল্লাহ। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। কিয়ামতে না জানি আবার অপমানিত হয়ে যায় কিনা। আল্লাহ আমাদের অপমান করো না, কুদরতের চাদর দিয়ে ঢেকে আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। যত গুনাহ করিয়াছি গোপনে, মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, তাকিয়ে দেখো অনেক মুরব্বী মানুষ দাঁড়িয়ে পাকা হাত তুলে কাঁদতেছে। তোমার হাবিব জানিয়েছে, দাড়ি যাদের পাকা তাদের দেখলে লাগে তোমার লজ্জা হয়। এদের দাড়ির দিকে, চোখের পানের দিকে তাকিয়ে আবু বকরের সাথে কবুল করি নাও। আমার জহিরুল ইসলাম ভাই সহ যত মর্দে মুজাহিদ এখানে হাত তুলে আমিন আমিন করছে। মাহফিলের বাস্তবায়নে যারা আছে সবাইকে তুমি ওমরের মতো বানাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি আসিয়ার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছ, আমার শরীরটা তুমি শেফায়ে কামেলা জেলা নসিব করো। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় যেন বলতে পারি, সেই তৌফিক, সেই এলেম আমাকে ভিক্ষা দাও। আল্লাহ তাআলা দাও আলহাজ মুজিবুর রহমান মাননীয় এমপি, তার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করার সুযোগ দাও। তার শরীরকে সুস্থ রাখো, তার মা বাবাকে মাফ করো, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সবাইকে নিজ গুণে কবরে ক্ষমা করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রসারে আরো বিশাল আকারে মঞ্জুর করো।
মনের ভেতরে যার যা কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। কখন মরণ চলে আসে জানি না, আল্লাহ তাআলা মরণ আসলেই যেন আমাদের মুখে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম। সম্মানিত উপস্থিতি, আপনারা রাত 12টা পর্যন্ত এই মাহফিলের সময় দিয়েছেন। এই মাহফিল বাস্তবায়নে আপনারা সহযোগিতা করেছেন মিডিয়ার ভাইসরা, মাহফিলের কর্মী, সহযোগী, শুভাকাঙ্ক্ষী, প্রশাসন সকলকে আমরা মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমাদের মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য এবং অত্র ওয়ার্ডের মেম্বার মুরিদুল মসজিদের কথা বলবেন। সম্মানিত সুধী সমাবেশ, অনেক কষ্ট করে আপনারা যে আমার আজকে মাহফিলে অংশগ্রহণ করেছেন, আমি কাজারিবাগ ময়দানের রহমত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমার এলাকার ছেলেরা, ছোট ছোট কচি কচি ছেলেরা